আর নয়েজ আসে তো অনেক, এই যে সাইডে ফেটে থেকে। আচ্ছা একটু আগে বল, সবাই একটু আগে বসেন। একটু আগে আগে বসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের গ্রুপ জেনে কোনটা, এটা। আচ্ছা দেখি তারা কি কি করছে। চারটা আচ্ছা আমরা 4টা অ্যাকাউন্ট পেয়েছি। হ্যাঁ 4টা অ্যাকাউন্টের মধ্যে আচ্ছা এখানে লিঙ্কডিন অ্যাড করছেন না, লিঙ্ক 2টা। দেখি ChatGPT থেকে পোস্ট ঠিক আছে। আর প্রোফাইল পিকচার কই দেননি, এটাও দেননি। আচ্ছা এখান থেকে লিঙ্ক টু অ্যাডমিন এটা কি দিয়েছেন? এই ক্লিক দিলে কই লয়ে যায়, কই লয়েছে মানে অ্যাডমিনের লিংক দিছে, অ্যাডমিনের লিংক দিছে। তাহলে আপনার এই কাজ ভুল হয়েছে, ঠিক করবেন। আচ্ছা আপনার পিন কই? কোনো পিন নাই। ছবি কই? পোস্ট কই? পোস্ট কেন দেখেন ওই দিন? দেখাইছি আচ্ছা ছবি যে কোনো সময় চেঞ্জ করা যাবে। এই যে তার দেন কত সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে করবেন, এই যে ছবি, নাম, পদবি, ইমেলের নিচে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন। আচ্ছা হোয়াটসঅ্যাপ এখানে আছে, এখানে ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, ফেসবুক, পিন্টারেস্ট, একটা সুন্দর পরিবেশ। ঠিক আছে এভাবে করার চেষ্টা করিবেন। আচ্ছা পিন দেওয়া ঠিক আছে না? পিন করছে সে 3টা ইমেজ। দেখি ওটা হচ্ছে ইয়ে করছি, মানে ওটা হ্যাঁ চলবো। এটা আপনার এইখানের জন্য আলাদা কোনো ডিজাইনের প্রয়োজন। আপনি পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে যে ডিজাইনগুলো করতেছেন না, ওইগুলাই খালি ওই কন্টেন্টই খালি এটার মধ্যে আপলোড দেবে, ছবি উইলিবেস ডাইরেক্ট করবে শিডিউল। যখন ইনস্টাগ্রামে করবা সেমভাবে ডাইরেক্ট মারি দেবা, মানে এক কাজেই লিঙ্কডিনে কি তাই মারা যাবে? লিঙ্কডিনে পোস্ট করা মানে আসতে হবে। ওটা তো মনে করা ইউটিউব থেকে একটু ইয়া করবা, একটু ইউটিউব থেকে গেটে ভিডিও দেখবা। পিন্টারেস্ট আছে কিন্তু বিজনেস অ্যাকাউন্টে মনে আছে, অ্যাকাউন্ট সুইচ করা যায়। ছবি মারে দেবো আর হচ্ছে ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে দিয়ে দেবো, ওটা আলাদা আলাদা ফোল্ডার হয়ে যাবে, সুইচ করা যায়। ঠিক আছে চলবে। আর বিশেষ করে এক ধরনের ছবি বারবার পোস্ট করার চেষ্টা করবেন না। নতুন হয়েছে আমি ডিলিট করতে যাই, পরে চলে যাই, পরে আবার রিস্টোর করি। এই যে 3 ডটে ক্লিক দিয়ে দেখবেন আসে কিনা, এই যে 3 ডটে আসে কিনা, মানে এটার ভিতরে ঢুকলে ডিলিট করতে যাই, ডিলিট হয়ে যায়, পরে নাই পোস্ট করতে পাই না, পরে রিস্টোর করে আবার হয়ে আসে। পরে আস্তে 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 তো নিচে চলে যাবে। বুঝতে পারছি, ঠিক আছে এটা ঠিক করবো এরপরে এটা। এটাও ঠিক আছে। লিঙ্ক দিতে যাই, লিঙ্ক দিতে কি আছে, একটু বড়। আচ্ছা ঠিক আছে এটি ঠিক আছে। মেল, হোয়াটসঅ্যাপ। আচ্ছা আর এই থিম ইয়া করবা, থিমটা চেঞ্জ করবা। ঠিক আছে ভালো থিম দিবা। ওকে তাহলে মোটামুটি কাজ ঠিক আছে। আমাদের পিন্টারেস্টে আরও কিছু টপিক বাকি আছে। আমরা গতকালকে জাস্ট পোস্ট করা দেখছিলাম, অ্যাকাউন্ট থেকে দেখছিলাম। ঠিক আছে আজকে আমরা দেখব টাইপ অফ পিন্টারেস্ট বোর্ড। আজকে আমাদের ক্লাস 19-20 চেষ্টা করবো শেষ করার জন্য, এবং
20-এর কিছু ধারণা দেওয়ার জন্য যেন আপনার বাসা থেকে এটা একটু দেখে আসতে পারেন। ঠিক আছে, ক্লাস 18-তে আছে টাইপ অফ পিন্টারেস্ট বোর্ড। পিন্টারেস্টে আপনারা যে বোর্ড তৈরি করবেন, বোর্ড মানে কি? ফোল্ডার আর কি, ফোল্ডার বা প্লেলিস্ট। ঠিক আছে, এই বোর্ড বা প্লেলিস্টগুলো আপনারা কী কী বিষয়ে তৈরি করবেন? ঠিক আছে, এটার জন্য আপনাকে কী করতে হবে? আপনার যেই টপিক বা যেই নিশ বা যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন ওই বিষয় নিয়ে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে যে আপনার মতো আরও যারা আছে তারা এই বিষয় নিয়ে কে কী বোর্ডে পোস্ট করছে। যদি আমরা এই বিষয়টা দেখতে চাই সেক্ষেত্রে আমরা হলো পিন্টারেস্টে আবার ঢুকতে হবে। এখানে আসার পরে আমরা ধরেন যে কোনো জায়গায় আসি, আমরা এখান থেকে হোমে চলে গেলাম। হোম মানে আমরা সবাই জানি, হোমে গেলে আমরা হলো ওই যে প্রথম যে বিষয়গুলোতে টিক চিহ্ন দিয়েছিলাম ওই বিষয়গুলোর সামনে পাই। এই যে একটা চ্যানেল হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক না? এই চ্যানেলের সাথে আমাদের যে কথাবার্তা বা আমাদের যে কাজ এটা মোটামুটি মিলে। তাহলে আমরা কী করবো? এই ছবিটার ভিতরে ঢুকলাম ধারণা নেওয়ার জন্য। হ্যাঁ, ধারণার জন্য ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে একটা ছবির ভিতরে ঢোকার পরে আপনি কীভাবে ওই ছবির প্রোফাইলে যাবেন, মানে এই ছবিটা যে অ্যাকাউন্ট থেকে তৈরি করছে আপনার ওই অ্যাকাউন্টে যেতে হবে রিসার্চটা করার জন্য। তাহলে এই ছবিটা আসার পরে আমরা এখান থেকে কী পাই? এই যে এখান থেকে অপশন পাই যে এই ছবিটাতে কতজন রিয়েক্ট দিছে, শেয়ার এবং কিছু মোর অপশনে কী পাই? ডাউনলোড ইমেজ। এই ছবিটা আপনি ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এটা আমাদের দরকার নাই। এরপরে এই ছবিটা যে পোস্ট করছে সে কি টাইটেল দিছে, টাইটেল আমরা দেখছিলাম কীভাবে বানাতে হয় ওই দিন ChatGPT থেকে। এখানে ডেসক্রিপশন কেমনে বানাতে হয়, হ্যাশট্যাগ কেমনে বানাতে হয়। আচ্ছা, এরপরে আবার এই অ্যাকাউন্টের মধ্যে ওই যে উপরে যেই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা হলো এখানে এই যে ক্র্যাক কমিশন ব্লগ। এটা হলো একটা ওয়েবসাইট, বাইরের কান্ট্রি মনে হয়। এই যে আমরা এইখান থেকে এই ওয়েবসাইটের নিচে একটা নাম পাবো, এই যে এখানে কেক অ্যান্ড কমিশন। এটা হলো যে এই পোস্টটা যে প্রোফাইল থেকে করছে ওই প্রোফাইলের নাম, ওই প্রোফাইলের এটা হলো নাম। আমরা এই নামটাতে যদি ক্লিক করি তাহলে আমরা হলো এই প্রোফাইলে আসলাম। বুঝলাম? এই প্রোফাইলে আসলাম। আসার পরে যখন আপনার অ্যাকাউন্টটা আপনি এখন আমাদের আছে কি এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এই যে এই পার্সোনাল অ্যাকাউন্টের এই যে এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনি এটাকে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন। যখন আপনি এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন তখন আপনার কী হবে? এখান থেকে পিন্টারেস্ট থেকে অনেক সময় অ্যাড চালানো যায় যেন আপনার অ্যাকাউন্টে বেশি বেশি মানুষ আসে দেখে। ঠিক আছে, অ্যাকাউন্টের উপরে এরকম একটা ব্যানার সেট করা যায়। যদি আমরা কী করি? বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করি। আমরা কনভার্ট করবো না, আমরা আগে একটু দেখি। এরপরে এই অ্যাকাউন্টে যখন আসলাম এই অ্যাকাউন্টে দেখেন মাত্র 86 ফলোয়ার এবং 17.7K মান্থলি ভিউ। অ্যাকাউন্টে মান্থলি ভিউ ভালো। এখন এই অ্যাকাউন্টের অল পিন মানে এই অ্যাকাউন্ট থেকে আজকে পর্যন্ত তারা 411টা পোস্ট করছে। পিন মানে পোস্ট। এর মধ্যে দেখেন তারা কী কী নিয়ে পোস্ট করে? ডিজিটাল প্রোডাক্ট 144টা, অনলাইন বিজনেস টিপস 51টা, সেলিং পিন্টারেস্ট টিপসটা করছে 23টা। ঠিক আছে, এখন ধরেন আপনি জানেন না আপনার কী কী বিষয় নিয়ে আপনার হলো বোর্ডটা বানাবেন। বোর্ড বলতে ওই যে আমরা এখানে টপিক ছিল আমাদের কি টাইপস অফ পিন্টারেস্ট বোর্ড, ঠিক না? আচ্ছা, এখন এই বিষয়টা আমরা পরিষ্কার আরও জানার জন্য হলো আমাদের ChatGPT-তে চলে যাব। ঠিক আছে, ChatGPT-তে আসার পরে যদি আমরা সার্চ করি রাইট, আচ্ছা বাইলে গিভ মি সাম আইডিয়া অ্যাবাউট Pinterest board. Pinterest board এখন ধরেন আপনি Pinterest বোর্ডে আপনি কিনে পোস্ট করবেন। ধরেন আমরা পোস্ট করবো এখন ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। গিভ মি সাম আইডিয়া অ্যাবাউট Pinterest board for Instagram organic growth service in USA audience।
ইউএসএ অডিয়েন্স। ঠিক আছে, আমি বললাম যে আমি পিন্টারেস্টে বোর্ড তৈরি করতে চাই, এটা এই বোর্ডটা হবে কের জন্য, এই সার্ভিসের জন্য। এখন এখানে এই সার্ভিস না হয় অন্য সার্ভিস হতে পারে। তাহলে আপনি শিখছেন ফেসবুক মার্কেটিং হতে পারে, শিখছেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা হতে পারে, শিখছেন ইউটিউব মার্কেটিং, ইউটিউব হতে পারে, শিখছেন ইউটিউব এসইও, এটা হতে পারে। নাম চেঞ্জ হইতে পারে। ওকে, যখন যেটা লাগে এই নাম দেবেন। এবং এই সার্ভিসটা কাজের জন্য ইউএস অডিয়েন্স, সবসময় ইউএস অডিয়েন্স নিয়ে আমরা বেশি কাজ করে থাকি। ঠিক আছে, এই জন্য আমরা ইউএস অডিয়েন্স লেখার পরে এখান থেকে যে তীরে ক্লিক দিলে কি আসে, তার কি বোর্ড টাইটেল আইডিয়া। আচ্ছা, এখানে আমরা যদি দেই শুধু দেই বোর্ড নেম, BOARD, বোর্ড নেম, রাইট 10, বললাম যে 10টা বোর্ড নেমের লিস্ট দাও। Here is 10 Pinterest board name list about your service। তাহলে এই যে আপনি এই নামে 10টা বোর্ড বানাইতে পারেন। কি ইনস্টাগ্রাম গ্রোথ স্টাডি ফর ইউএসএ বিজনেস, অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, বুস্ট ইউর ইনস্টাগ্রাম ফলোয়ার অর্গানিক্যালি। ঠিক না? এখন ধরেন আপনি এই 10টা নামে 10টা বোর্ড বানালেন। এখন এই কাজটা কারা করবে? যারা শুধুমাত্র ইনস্টাগ্রাম বিষয়ে সার্ভিসটা দিতে চায়, সে কাজটা ভালো পারে, সে চাচ্ছে এই কাজটা তার বাড়ির কাছে সেল করবে। তাহলে সে এইভাবে হলো 10টা বোর্ড বানাবে। বানানোর পরে এই 10টা বোর্ড আপনি হলো এখান থেকে বা আপনি খাতায় লিখে রাখতে পারেন বা একটা ইয়াতে নোটপ্যাডে এটা কপি করে রাখবেন। ঠিক আছে, এরপরে আপনি এই প্রথম বোর্ড নিয়ে হলো এখন সার্চ করেন, আবার সার্চ করেন যে এই প্রথম বোর্ডের মধ্যে আমি 30 দিনে 30টা পোস্ট করতে চাই, বা ধরেন 130টাও না, ইন্টারেস্টের ক্ষেত্রে পোস্ট করতে হবে অনেক, 100 করে প্রতি টপিক নিয়ে। এখন গিভ মি ইনস্টাগ্রাম না পিন্টারেস্টে গিভ মি 100 পোস্ট করবো, ওটাই ইনস্টাগ্রাম নিয়ে একদম কন্টেন্ট আইডিয়া অ্যাবাউট আমাদের অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবো বিজনেস ইন ইউএসএ। এই যে গিভ মি 100 পোস্ট কন্টেন্ট আইডিয়া and post design title। ঠিক আছে, মানে একটা দুই কাম। আপনার এই 100 তারা হলো লাইন দিব, এই 100 লাইন দিয়ে আপনি হলো 100 ইমেজ ডিজাইন করতে পারবেন এই টপিকের উপর ক্যানভাতে নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখান থেকে এটা দিলাম, দেখি তারা কি পারে কিনা। এই যে একদম জোরে দিব। পোস্ট 1 নম্বরে কোনটা হবে? এই যে 1 নম্বরে হবে এটা। পোস্টের টাইটেল হবে কি? এটা ডিসক্রিপশন তো দেয়নি, ডিজাইন টাইটেল হবে এটা না, আবার ডেসক্রিপশন লিখবেন এই টপিকের উপরে, ডেসক্রিপশন হ্যাশট্যাগ একবারে দিলে না সব, না আর একবারে আনতে পারবেন, কিন্তু বড় হয়ে যাবে। তাহলে আবার এটার মধ্যে এক সিস্টেমে করতে হবে যে এই টপিকের জন্য আমাকে ডেসক্রিপশন টাইটেল হ্যাশট্যাগ সবগুলোই দাও, ওই যে ওই দিনের মতো। ওরকম করে দিলে ভালো হয়, কারণ আবার বারবার না মানে এটা ধরতে পারলে তো আমরা ওটা ধরতাম। এই যে খালি আইতে আছে, ঠিক আছে, এই 67 পরে আর তার কাছে নাই, মানে পর্যন্ত দিতে পারলো না, 67 দিয়েছে। তারপরে যেটা দিয়েছে আগে এডিএম করে দাও, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আপনাদের কাছে কন্টেন্ট বা পোস্ট করবেন এটার কোনো অভাব হওয়ার কথা না। তাহলে সিস্টেমটা ধরে দিতে পারলে, ঠিক আছে, আপনি কি পোস্ট করবেন, কেমনে পোস্ট করবেন, কি ডেসক্রিপশন দেবেন, কোনো কিছুর অভাব নাই এখানে। আপনি যেটা সার্চ করবেন এটা দিয়ে আপনি হলো জাস্ট এই জিনিসটাই ইয়াতে নিয়ে ক্যানভাতে গিয়ে পিন্টারেস্ট টেমপ্লেটটাকে সার্চ করে দেখি কী টেমপ্লেট আসে। ক্যানভাতে পিন্টারেস্টের কিন্তু ভালো ভালো ইয়ে আছে, টেমপ্লেট আছে। এখান থেকে সুন্দর সুন্দর কালার দেখা ভালো ভালো টেমপ্লেট নেবেন, ইয়ে করে বসাই দিতে হবে। জাস্ট খালি এই লেখাটা কপি করে বয়া দেবেন, পিন্টারেস্ট পোস্ট। দেখেন কত সুন্দর করে দেখছেন, সব পেলে পুরো ফ্রিও আছে।
এই যে এটা সুন্দর সুন্দর ছবি না, সুন্দর ছবি না, এই যে এটা, এই যে হেলথের যেটা আছে সব সরাই দিবেন, সরাই আমডেলে পেস্ট করে দিবেন, যে লাইন আছে এটা পেস্ট করে দিবেন। আচ্ছা আমরা যদি এখান থেকে দেন এটা, এখান থেকে দেন আমি এটা নিলাম, এটা পাইলাম। হ্যাঁ এটা যদি আমি কাস্টমাইজ করি, এখন এখান থেকে আমরা ধরেন পোস্ট, ওই যে এটা হলো টাইটেল না, এটা হলো পোস্ট, এটা হচ্ছে পোস্ট টাইটেল, কন্টেন্ট আইডিয়া অ্যাট্রাক্ট মোর ফলোয়ার ফর বিজনেস। আচ্ছা কন্টেন্ট ইজ কিং, গ্রো বিজনেস পোস্ট আইডিয়া, ডিজাইন টাইটেল। আচ্ছা গ্রো ইউর ইনস্টাগ্রাম উইথ দিস পোস্ট আইডিয়াস। আচ্ছা এই যে এখানে দেখেন, এখানে কিন্তু তারা মূল একটা বিষয় দিছে, মানে 10 কন্টেন্ট আইডিয়া অ্যাবাউট অ্যাট্রাক্ট মোর ফলোয়ার্স ফর ইউএসএ বিজনেস, কিন্তু তারা কিন্তু এই 10টা যে আইডিয়াটা কিন্তু লিখে দেয় নাই, তারা খালি নামটা বলে দিছে, তার মানে হিন্স দিয়ে দিছে। তাহলে এটা আবার দিয়া ওই 10টা বের করতে হবে, মানে ডিসক্রিপশন হবে তখন না ডেসক্রিপশন মানে আপনার নাম দিব, আইডিয়া দিব, 10টা আইডিয়া দিব, ভালো তখন তার মানে আর পোস্ট সংখ্যা বাড়িয়ে গেল। আর পোস্টের সংখ্যা বেশি। একটা তো 10টা এগুলো এই ডালপালা খুঁজতে খুঁজতে পরে গোড়া খুঁজে পাই না, বুঝছেন, অনেক সময় এরকম হয়েছে আমার। না এর লেগেই তো কইছি চ্যাট জিপিটির বেশি নেবে, কোন জায়গায় গেলাম পরে মনে থাকে না। চ্যাট জিপিটির বেশি নেবেন, এই যে ট্যাব নেবেন, এক একটা ট্যাবে এক এক ধরনের কাজ করবেন। একটা ট্যাবের জন্য এটা থাকলো, আর একটা ট্যাবে এই 10টার লেগে আরেকটা ট্যাব করলেন, মানে আবার ওই 10টার কন্টেন্টের লেগে আরেকটা ট্যাব করলেন। ঠিক আছে, ট্যাব বানানো সিস্টেম নিজে সাজা নিতে হবে। আচ্ছা ধরেন আমরা এটাই পাইলাম, এটাই এখান থেকে নেই টপিক, এই লেখাটা পুরোটা সিলেক্ট করে এখানে দিলাম পেস্ট, এটাকে মাঝখানে এনে দিই। হ্যাঁ কি আলো বাইরে পয়েন্টগুলো ভাগ করে দেবেন। ডান্ডে ডিস্টার্ব করে ডান্ডে কেটে দিলাম। ওটা ছিল আপনার সুন্দর ছিল, হ্যাঁ ভালো লাগতো। দেন ডান্ডে দেন, ডান্ডে দিলে আবার এদিক চাপাই দিয়ে সুন্দর করে তাহলে ফন্ট কমাই দিতে হবে। দিয়ে এটারে ফ্রন্ট সাইজ কমাই দেন। ঠিক আছে, এখানে আপনার অ্যাকাউন্টের নাম বলে দেন, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটা ব্র্যান্ডিং হোক। ঠিক আছে, আর কিছু দরকার নেই, এই পোস্টার লেগে এইটুকুই লিখে দেবো। শাখা ধরে নামাইলাম। মানে এখানে আপনারা এই যে কোনো একটা ব্র্যান্ড নেম যেটা বা পিন্টারেস্টের যেই ইউজার নেমটা আছে না, ইউজার নেম বুঝেন তো, এই যে এটা কপি করে এখানে @@ দিয়ে এটা পেস্ট করে অ্যাকাউন্ট বসাতে দিব, দিলাম। হ্যাঁ পিন্টারেস্টে গিয়ে এই নামকে সার্চ করলে আমরা পাইব। ওকে, এখন এটা শেষ। এখন ডাউনলোড করে এই পোস্টের সেমভাবে কন্টেন্ট ডেসক্রিপশন নিয়ে এখন আলাদা পোস্ট করে। ঠিক আছে, এখন পোস্ট হলো এইগুলোই অ্যাকাউন্টের জন্য, পোস্ট হলো অক্সিজেনের মতো। আপনি পোস্ট করবেন না,
আপনার অ্যাকাউন্টের কোনো কিছু হবেও না। মিনিমাম আমরা বলছি মিনিমাম দৈনিক পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক যত প্ল্যাটফর্ম আছে সবগুলোতে দৈনিক 3টা করে পোস্ট করতে হবে, সকাল বিকাল রাত, ওষুধের মতো মনে করে। খাবার পর হ্যাঁ, 3বার 3টা, এবং ভালো ফলাফল পাওয়ার জন্য এটা মিনিমাম 90 দিন বা 3 মাস চলমান রাখতে হবে। যদি আপনি একদিন মাঝখানে মিস দেন, 2 দিন মিস দেন, 1 সপ্তাহ মিস দেন, আপনার অ্যাকাউন্টের গ্রোথ কমে যাবে। ঠিক আছে? এখন যারা এটা করবেন ভালো ফলাফল পাবেন, যারা এটা করবেন না কোনো ফলাফল পাবেন না। ঠিক আছে? এই জন্য আপনার একটা পরামর্শ থাকবে এইভাবে কোর্সগুলো করেন। ঠিক আছে? ফলাফল যদি পেতে চান, কারণ এখন আপনারা মোটামুটি সবাই সব কিছু বুঝেন। ঠিক আছে? কাজ করবেন শুধু। এখন যদি কাজ না করেন ইনকাম করতে সময় লাগবে মিনিমাম 4 থেকে 5 বছর। যদি কাজ করেন তাহলে ইনকাম পর্যন্ত যাইতে বেশি সময় লাগবে না, হয়তো 2025-এর ভিতরে ইনকাম করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জানলাম বোর্ড জানলাম, এবং ক্যাটাগরি ওয়াইজ অন পিন্টারেস্ট বোর্ড। আচ্ছা, আমরা টাইপ অফ বোর্ডস আর ক্যাটাগরি ওয়াইজ বোর্ডস বিষয়টা একই। টাইপসও যেটা, ক্যাটাগরি ওইটাই। টাইপসও প্রকার, ক্যাটাগরিও প্রকারভেদ বা ভিন্নতা। ইনস্টাগ্রামের বোর্ড করলাম হচ্ছে 10টা, ফেসবুক যদি করি ফেসবুকের জন্য আমার 10টা নাকি? ইনস্টাগ্রামের একটা টপিক নিয়ে 10টা বোর্ড করছে। 10টা বোর্ড করছি, একটা টপিক, কিন্তু টপিক আরও আছে না। হ্যাশট্যাগ দিচ্ছে, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগের কাজ আছে। কিন্তু ওয়াল পিনের ভেতর তো সব থাকবো। হ্যাঁ, ওয়াল পিনের ভেতর সব থাকবে, সবই থাকবে। তারপরে তো হচ্ছে বোর্ডগুলো আলাদা আলাদা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পর তাইলে আমি আবার যখন যোগ করবো, প্রথম এইটা ধরার আগে পিন্টারেস্টে কোন কোন টপিকে বোর্ড হয় ওই মেইন টপিকগুলো বের করতে হবে। যে ওভারঅল পিন্টারেস্ট, ওভারঅল ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের উপরে, নন্দী বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, ওটার উপরে কী টপিক এরিয়া হয় প্রথম থেকে ধরতে হবে। শুধু ইনস্টাগ্রামের জন্য বোর্ড এতগুলো হইলো, ফেসবুকের জন্য এত বোর্ড, আলাদা আলাদা বোর্ডের জন্য বোর্ডটার বোর্ড, ওটা পোস্ট করবো, ওটা সিলেক্ট করে ওটার ভেতরে দিয়ে দেবো, এরকম না? আচ্ছা, এখানে আমাদের পরবর্তী যে টপিকটা আছে হলো, হ্যালো তো বিষয় হ্যাঁ, একটু করে বলতাম না বাইরে। আচ্ছা, আমাদের এই যে দেখে না 18 শেষের টপিকটা আছে পিনিং অ্যান্ড ইমেজ, মানে একটা ইমেজ কীভাবে আমরা পিন করবো। হ্যাঁ, এটা আমরা দেখাইছিলাম গত ক্লাসে, তারপরে আজকে যেহেতু আছে একটু দেখাই দিই। পিনিং অ্যান্ড ইমেজ মানে কি, ওই যে বোর্ডটা বানাবো ওই বোর্ডের ভিতরে পিন করবো। আচ্ছা, পিন কেমনে করবো দেখেন। আমরা এইখান থেকে চলে গেলাম আমাদের প্রোফাইলের লোগোতে ক্লিক দিয়ে প্রোফাইলে চলে গেলাম। এই যে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং একটা বোর্ড বানিয়েছিলাম নাকি। এখন আমরা যেটা করবো, এই যে উপরে ক্রিয়েটে ক্লিক দিলাম। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে যে ক্রিয়েট পিন, এখন আমরা পিন তৈরি করব। পিন মানেই পোস্ট, পিন মানে কি পোস্ট। ক্লিক দিয়ে এই যে এখানে তীর, চোজ এ ফাইল থেকে আমরা এখানে, এখন এই ছবিটা দুইভাবে আনা যায়। যারা এইখানে ক্লিক দিয়ে আনা যায়, অথবা এই যে এখানে আমরা যে ছবিটা ডাউনলোড করছি এই ডাউনলোডে ক্লিক দিয়ে এই যে ছবিটা আছে না, এটা চাপ দেওয়া যায়, টান দিয়ে নিয়ে ছেড়ে দেয়। এটা কি নতুন আপডেট নাকি? ঠিক আছে, এটা যারা তাড়াতাড়ি করতে চায় এটা আপনি তার পরে শিখতেন, আগে ভাগে শিখে গেলেন। আচ্ছা, তাহলে আমাদের ছবি আসলো, আমাদের এই বিষয়টা ছবি আসলো। এখন আমরা এই টপিক নিয়েই কী করব, এই যে ডেসক্রিপশন কন্টেন্ট এগুলো বানাবো। আমাদের কন্টেন্ট টপিকটা কপি করলাম, এটা দিলাম, দেওয়ার পরে এটা সামনে লেখা দিই, রাইটে পিন্টারেস্ট পোস্ট, আগে টাইটেল, এই যে মনে করতেছেন আপনি ডেসক্রিপশন, টাইটেল, হ্যাশট্যাগ যা সব লাগবে। আপনি এই জায়গায় কপি দিয়েছেন,
একবারে আনতে হবে। ঠিক আছে, এটা আমরা দেখাচ্ছিলাম। তাহলে এই যে এটা গেল, হ্যাঁ এটা আলাদা আলাদা গোছায় এইটা তোমার সার্চের প্রথম থেকে সিস্টেমটা ইয়া করে আনতে হবে, গোছায় আনতে হবে, সার্চ করে। আচ্ছা, তাহলে আমরা এই যে হ্যাঁ তিনটা পার্টে পেলাম, টাইটেল পেলাম, ডেসক্রিপশন পেলাম, হ্যাশট্যাগ পেলাম। হ্যাঁ, আমরা একটা কপি করি। প্রথম হলো টাইটেল কপি, Ctrl+C, এটা দিলাম। ডেসক্রিপশনের ধরে ইয়ার যে ভিডিও হয় কি সুবিধা হয়েছে না, এটা তো আমরা বললাম যে কি সুবিধা আছে, কতটুকু হয়েছে মানে আগে মনে করতো সামনে এটা যত যেভাবে ব্যবহার করে সুবিধা নিতে পারে আর কি। এই শুধুমাত্র এই যে তিনটা জিনিস, ChatGPT, ক্যানভা আর এরকম কয়েকটা সফটওয়্যার ব্যবহার করে মানে যারা একটু মানে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতে পারে, এরা অনেক দেখান ভালোই, খুব ভালো ইনকাম করতেছে ইউটিউব থেকে, পিন্টারেস্ট থেকে, ইনস্টাগ্রাম থেকে। ভালো মতো শেখা যায়, প্রযুক্তি যত বাড়াবো ওটা যত ব্যবহার করে তুমি যত ইউটিলাইজ করতে পারবে। ধরনের অটোমেশন, এআই কন্টেন্ট, বিভিন্ন কিছু নিয়ে ক্লাস মানে শুরু করছে, ক্লাসিং শুরু করছে এআই দিয়ে, মানে এআই শেখার জন্য শুরু করছে। এআই তোমার কি ইনকাম করা যায়, কি করা যায়। এটা হচ্ছে দেখো, আমরা প্রথম 2 করে দিলাম, টাইটেল আর ডেসক্রিপশন দিলাম। এখন 3 নাম্বার করে লিঙ্ক। লিঙ্ক বলতে এই যে এই জিনিসটা পড়ার পরে মানুষ কোন জায়গায় যাবে, এখানে আমরা হলো আমাদের লিঙ্কট্রির লিঙ্ক দিতে পারি। আমাদের এই টপিক নিয়ে যদি আমরা ফাইবারে কোনো গিগ দিয়ে থাকি, ফাইবারে গিগের লিঙ্ক ডাইরেক্ট ধরাইতে পারি, যে সার্ভিস লাগলে এখানে যান। তাহলে কী হবে, এই পোস্টগুলো দেখবে ইউএসের মানুষ। ইউএসের মানুষজন যখন আপনার ফাইবারের ওই গিগে কিক দিয়ে আপনার ফাইবারে যাবে, গিয়ে যখন আপনার প্রোফাইলটা দেখবে, যদি প্রোফাইলটা ভালো লাগে, তার যদি এই ধরনের সার্ভিস লাগে, সে ওখান থেকে সার্ভিস কিনবে। এখানে ডাইরেক্ট ফাইবার প্রোফাইলে লিঙ্ক দিলে ভালো, ঠিক আছে? তাইলে আপনার কী হবে, ক্লিক ইমপ্রেশন সবসময় অনেক বেশি থাকবে। আর ফাইবার তারাও বলে যে আপনার গিগটা বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে। মার্কেটিং করলে অন্য সোশ্যাল মিডিয়া থেকে ফাইবার নিয়ে আসলে সোশ্যাল মিডিয়া বলতে ওইরকম সোশ্যাল মিডিয়া না যেখানে ফেসবুকের গ্রুপে গিয়ে ছেড়ে দিলেন, যেখানে খালি বাংলাদেশি ছেলেমেয়েরা আছে, ওরম জায়গাতে না। যেখানে আপনার টার্গেটেড ক্লায়েন্টরা থাকবে, আমেরিকার লোকজন থাকবে, তাদের এখানে গিয়ে ছাড়তে হবে, ঠিক আছে? তাহলে এখানে ফাইবার গিগের লিঙ্কটা শেয়ার দিয়ে এখানে দিয়ে দেবেন লিঙ্কের জায়গায়, অথবা আপনি আপনাদের লিঙ্ক প্রোফাইলে যে লিঙ্ক আছে এটাও দিতে পারেন প্রাথমিক অবস্থায়, ঠিক আছে? তারপরে বোর্ড, আমরা হলো জানছিলাম বোর্ড সম্পর্কে। বোর্ড বলতে যেহেতু এটা ইনস্টাগ্রামের পোস্ট, চোজে বোর্ডে ক্লিক দিয়ে এই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের একটা বোর্ড বানাইছিলাম। কারণ বোর্ড কেমনে বানাবেন, এই যে প্লাস ক্রিয়েট বোর্ডে ক্লিক দিলেন, কারণ আপনি ইনস্টাগ্রামের একটা পোস্টও করেন, পাশাপাশি মাঝে মধ্যে ফেসবুকের পোস্টও করেন, তাহলে ফেসবুকের নামে একটা বোর্ড বানান, ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? ক্রিয়েট দিলে জাস্ট নাম দেবেন, ক্রিয়েট দেবেন, বোর্ড হয়ে গেছে। এখন এই যে বোর্ডে ক্লিক দিলে এখন বোর্ড দেন আমরা পাবো এটা, আচ্ছা আমরা ইনস্টাগ্রাম সেভ করি, এটা রিফ্রেশ দিলে আসবে, পেজ রিফ্রেশ দিলে আসবে। আমরা এখান থেকে ধর ক্লিক বোর্ডের মধ্যে, যেহেতু এটা ইনস্টাগ্রামটা সিলেক্ট করবো, এবং ট্যাগের মধ্যে আমরা যে এখানে যে ট্যাগগুলো ছিল ওটা কপি করে আনি না, ট্যাগগুলো পেস্ট করে দিলাম, ঠিক আছে? কন্টেন্ট, ছবি, টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, বোর্ড, হ্যাশট্যাগ। এখানে মোর অপশনে কিছু নাই, 2টা সুইচ আছে, এটা অন থাকবে, ঠিক আছে? এরপরে খালি পাবলিশ, পাবলিশ কমপ্লিট। আবার আমরা যাবো হোমে, হোম থেকে আবার যদি প্রোফাইলে গিয়ে যদি যাই, এই যে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের বোর্ড, বুঝলেন? এবং আমাদের পোস্ট হয়েছে কয়টা, 2টা। রেফারেন্স দিলে এই যে আপনার এখানে হলো অল পিন 2টা, ফেসবুক মার্কেটিংয়ের ভিত্তি, ইনস্টাগ্রামের ভিত্তি 2টা, ফেসবুকের ভিত্তি একটা নেই, ঠিক আছে? এখানে 3টা পোস্ট দেয়, 3টা কর না, 3টা সুবিধা হবে এখানে। আর যত টোটাল প্রোফাইলে যত পোস্ট করবেন সব ছবিগুলো এই গানে দেখাবে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হলো এখানে জানবো হলো ক্লাস 19-এ কাস্টমার ডেমোগ্রাফিক অন পিন্টারেস্ট। এই পিন্টারেস্টের ভিতরে একজন কাস্টমারের আচরণ কীরকম হয়, কাস্টমার ডেমোগ্রাফিক অন পিন্টারেস্ট, ঠিক আছে? কার্টুন দেখো, কার্টুন দেখো, ডোরিমন নাকি তো দেখো, সবই
আচ্ছা, এই যে একটা মজার বিষয় দেখেন, একটা ধরেন এই যে একটা প্রোফাইল, আমরা প্রোফাইলটা কেমন বাই করছি, এই যে আপনি হোমে আসছিলাম ঘুরতে, হোমে আসার পরে এখান থেকে একটা ছবি পাইছিলাম, 10 টাইপ অফ ডিজিটাল মার্কেটিং ইউ শুড নো, এখানে ক্লিক দিয়েছিলাম। এই ছবিতে ক্লিক দেওয়ার পরে আমার এই চ্যানেলটা ভালো লাগছিল, এই চ্যানেল থেকে আমরা সরাসরি আইছিলাম হলো এই যে তার নামের উপরে, তার নামের উপরে আসার পরে ঠিক আছে, তার চ্যানেল থেকে বুঝেছে সেটা হলো একটা বিদেশি চ্যানেল, সে টোটাল 550 পিন করছে এক বছরে, এবং এখানে অনেকগুলো করছে, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং ট্রেন্ড, মার্কেটিং প্ল্যান, 3টা বিষয়। অ্যাবাউট দিস অ্যাকাউন্টে গেলে এগুলো পাই, তার অ্যাকাউন্টে হলো মান্থলি 32.5K ভিউয়ার আছে। এখন এই অ্যাকাউন্টটাতে এই যে এই ব্যক্তিটা পোস্ট করলো, এই ব্যক্তিটা এখানে কি লিঙ্ক দিছে দেখেন, এর উপরে এই যে আছে একটা লিঙ্ক আছে, ক্লিক দিয়ে দিয়ে কইল হয়ে যায়। তার অ্যাকাউন্টে কত 640 ফলোয়ার, সাবস্ক্রাইবার ইউটিউবে, কিন্তু এই পিন্টারেস্টটা কিন্তু তার অনেক, হ্যাঁ প্রতিয়াতে তার হলো 32.5K মান্থলি ভিউ। তাহলে এই লোকগুলাই প্রত্যেকটা পোস্টের মাধ্যমে হলো তার কি আসতেছে, এই লোকগুলাকে সে পিন্টারেস্ট থেকে ইউটিউবে নিয়ে আসতেছে, যেন ইউটিউবে তার সাবস্ক্রাইবার বাড়ে, ভিডিওর বাড়ে, ওয়াচ টাইম বাড়ে। তাহলে সেক্ষেত্রে পিন্টারেস্টে মানুষ ইউটিউবে নিয়ে ভিডিও দেখায় এখান থেকে সে ইনকাম করে, বুঝছেন কিনা? এটাই হলো পিন্টারেস্টে একজন কাস্টমারের ডেমোগ্রাফিক হয়ে থাকে, আচরণ হয়ে থাকে, যে তাকে একটা টোপ দিছে, এই ছবিগুলো একটা টোপ, এই টোপের মাধ্যমে সে যদি এই বিষয় সম্পর্কে জানতে চায় তাহলে কী করবে, এই ছবি দেখে তো সে কিছুই বুঝবে না, সে চাইবে ভিডিও দেখতে, তখন বলে দিবে এই ভিডিওর জন্য এই লিঙ্কে যাও, তখন সেই ভিডিওর মধ্যে গিয়ে কী করবে, এই ভিডিও দেখবে, ভিডিও দেওয়ার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, যখন তার ভিডিও বেশি ভিউ হবে তার ইনকাম বেশি হবে। এবং ভিডিওর মাধ্যমে সে কী করবে, ভিডিওতে সে একভাবে ইনকাম করবে না, সে ভিডিও থেকে ইনকাম করবেই, পাশাপাশি ভিডিওর মধ্যে আরেকটা দিয়ে দিবে যে এই ভিডিও রিলেটেড যদি আপনার কোনো চান, বিভিন্ন ই বুক থাকে, বিভিন্ন সাবস্ক্রিপশন থাকে, এগুলো নিতে চাইলে নিচে আরেক লিঙ্ক আছে, এই ভিডিওর মধ্যে আরেক লিঙ্ক দিব নিচে, এই যে এখানে এই যে দেখেন এখানে আরেক লিঙ্ক দিছে, এখানে যান দেখবেন আপনার আরেক জায়গায় লয়ে গেছে, ঠিক আছে? তাইলে এই মানুষগুলোকে কিন্তু কাস্টমারদেরকে কিন্তু এইভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে হলো আলটিমেট এই যে কোম্পানির মালিক সে কোনো না কোনোভাবে ইনকাম করে, ঠিক আছে? তাহলে এইভাবে হলো আপনাদের যেটা করতে হবে, এইখানে এই যে যখন আপনি একটা এই টাইপের পোস্ট দেখবেন তখন এই দেখেন নিচে এই টাইপের পোস্টের অভাব নেই, কোটি কোটি পোস্ট, সব এই ধরনের পোস্ট। আপনাদের কী করতে হবে, বেশিরভাগ পোস্টের ভিতরে ঢুকতে হবে, ঢুকে রিসার্চ করে দেখতে হবে যে কে কোন পোস্ট দিয়ে পোস্ট করতেছে এবং কে কীভাবে কাজ করতেছে। মানে পিন্টারেস্ট থেকে ইনকামের কোনো সিস্টেম নেই, পিন্টারেস্ট থেকে ইনকাম হবে না, তার একটা মাধ্যম না। এই দেখেন সে এইটুকু কিন্তু বাংলাদেশ, সে 321টা পিন করছে 1 ঘন্টা, তার এখানে 1,03,000 মান্থলি ভিউ। 1 ঘন্টা মানে 1 ঘন্টায় না, মানে টোটাল লাস্ট 1 ঘন্টা আগে পোস্ট করছে, 321টা পোস্ট করছে, প্রতি মাসে তার 1 লক্ষ এনে ভিউ হয়। এখান থেকে সে কী করে, মানুষজনকে এই জিনিস দেখায়া পরে সে হলে এখানে নিয়ে যায় যে blogpassion.com, দেখেন এর ভিতরে কী আছে, নিজস্ব ওয়েবসাইট, এই যে SEO, ওয়েব হোস্টিং, কুপন, দেখছেন এখান থেকে বিভিন্ন জিনিস ব্যস্ত আছে। আমার এইরকম ওয়েবসাইট আমাদের একটা লাগবে না, এরকম বানাবেন, এই যে blogpassion.com, ডোমেইন কিনা, কেমন খরচ করবে এটা? বেশি না, জাস্ট ডোমেইন হোস্টিং কিনা বেশি লাগবে 5-10 হাজার ভিতরে। মানে ওটা কি আমার আবার ফ্রিও বানানো যায়, ফ্রি যদি ফ্রি তো ওয়েবসাইট বানাতে চান ফ্রি তো ওয়ার্ডপ্রেসে নাকি? ওয়ার্ডপ্রেসে তো তুমি এগুলো কিছু করতে পারবে না। এই দেন ফ্রি তো ওয়েবসাইট বানাতে গেলে কই যাবেন? এই যে ফ্রি তো ওয়েবসাইট বানাতে গেলে এই চ্যানেলটা ফলো করবেন, এই যে হাতে কলমে ওয়ার্ডপ্রেস শিখুন, ওয়েবসাইট তৈরি করুন, নিজেই ওয়ার্ডপ্রেস দিয়ে কোটি কোটি আছে দেখা 10 দিনে ওয়েবসাইট বানাতে পারবেন নিজের লেগে, পর্ব 1, 2, 3, 4 করে দেখি। যার ওয়েবসাইটে বেশি আগ্রহ আছে বানাইতেই হবে। সারা পৃথিবীর 60% ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস দিয়ে চলে।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ভালো নয়, ডোমেইন ওয়েবসাইট ভালো। ওয়ার্ডপ্রেসের তো ডোমেইন তো কিনতেই হবে। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানান, থিম দিয়ে বানান, কোড দিয়ে বানান, ডোমেইন হোস্টিং কিনতেই হবে। কিন্তু আর ওয়ার্ডপ্রেসটা মানে একটা থিম, তার একটা থিম দিব, একটা ছবি দিব যে ওয়েবসাইটটা এরকম হবে। সুন্দর লাগে সাজানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম। আর পিন্টারেস্ট ট্রাফিক ড্রাইভ, এই যে আমাদের কিন্তু ট্রাফিক ড্রাইভটাও কিন্তু এটার ভিতরে কভার হয়ে গেছে। এই যে কাস্টমার ডেমোগ্রাফিক এবং পিন্টারেস্ট ট্রাফিক ড্রাইভ। ট্রাফিক ড্রাইভে আমরা কি দেখলাম, ওই যে লিঙ্ক থেকে পিন্টারেস্ট থেকে ইউটিউবে চলে গেল, ট্রাফিকটা ড্রাইভ হইলো, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, এটাই হলো ট্রাফিক ড্রাইভ। আর কাস্টমার ডেমোগ্রাফিক বলতে কাস্টমারটা কীভাবে ওই লিঙ্কে যাবে। আমরা সার্চ করছি, আমি একজন কাস্টমার, ওই টপিকে সার্চ করে তারা পাইছি, তার ছবিটা দেখে আমার ভালো লাগছে, তারা ক্লিক করছি। মানে আপনার ক্লিক কত পাবেন, মানে কত মানুষ আপনার ইয়াতে ক্লিক করবে, এটা ডিপেন্ড করে আপনার ছবির উপরে। ছবিটা মানুষকে কতটুকু টানতে পারে দূর থেকে, মানে পোস্ট ডিজাইন। ডিজাইন। ঠিক আছে, তাহলে এইভাবে হলো আপনারা পিন্টারেস্ট সম্পর্কে দেখে কাজ করবেন। পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার আমরা যদি এখন দেখি, আপনারা করবেন যে স্যার পিন্টারেস্ট যে শিখছি, পিন্টারেস্টের কাজ কি জীবনে পাওয়া যাবে কিনা, এটা কি জীবনে কোনো কাজ আছে কিনা, বা বাংলাদেশে কোনো মানুষ এই বিষয়ে কাজ করে কিনা, নাকি এগুলো কোনো কাজ নাই গা। তাহলে এই যে আমরা দেখলাম এক একটা অ্যাকাউন্টে 500, 600, 1000, 2000 করে পিন করা, এগুলো কি যে বারে অ্যাকাউন্টের মালিক সে করে না। এর জন্য পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার আছে, যেই ম্যানেজারের কাছে এই অ্যাকাউন্টটা আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, সে লগ ইন করে সে তার অ্যাকাউন্টে দৈনিক 5 টাকা পোস্ট করে। আমরা একটু মার্কেটে ঘুরে আসি, যেখানে আমরা এই বিষয় সম্পর্কে জানতে পারবো যে আসলে এই বিষয় নিয়ে কোনো কাজ আছে কিনা। শুধু পিন্টারেস্ট লিখি, পরে দিয়ে কি আই পিন্টারেস্টের পরে পিন্টারেস্টে কী কী সার্ভিস আছে। পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট পিন, এসইও, অ্যাড, পিন ডিজাইন, পিন্টারেস্ট ম্যানেজার, অ্যাফিলিয়েট মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আমরা ধরেন এটাতেই গেলাম মার্কেটিং ম্যানেজার, একদম লো কম্পিটিশন। কাজে মানে মানে কাজ করে না মানুষ এটা নাকি, মানে লো কম্পিটিশন, 453 রেজাল্ট দেন সবাই কিন্তু এই যে এবার টপ রেটেড হয়ে গেছে, লেভেল 2, লেভেল 3, মানে ফাঁকা মাঠে বলে দিচ্ছে ফাঁকা মাঠে সব টপ রেটেড। এই কেন টপ রেটেড, লেভেল 2 দেখছেন, সব খেলছে কাজ করতেছে, লেভেল ছাড়া কোনো লোক নেই। মাত্র কত, 453 জন মাত্র। মানে আপনার যদি এইগুলোকে বলা হয় মাইক্রোনিশ, মানে যেখানে লুকে আছে কম, গিগে আছে 400। যদি আপনি এখান থেকে অনলাইন ফিল্টার করেন, দেখবেন অনলাইনে আছে 10 জন। ঠিক আছে, অনলাইনে এখন আবার তোমার এখানে আছে কি না আগে ফিল্টার করা যেত, এখানে উড়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন বুঝবেন কেমন অনলাইন কোনটা। এই দেখেন এখানে প্রথম পেজে ধরেন 50 জন আছে, 50 জনের মধ্যে এই যে অনলাইনে মাত্র একজন সবুজ বাতি। ঠিক আছে, আর বাকি এই যে এখানে আছে 2 জন, 3 জন, 4 জন। 50 জন থাকলে 5 জন থাকবে, প্রতি 50-এ 5 জন থাকে অনলাইনে। তাহলে যদি আপনি 400 কম্পিটিশনে এটা গিগে আছে 400, অনলাইনে আছে এত, যদি আপনি 24 ঘন্টা অনলাইনে থাকেন আর এরকম কম্পিটিশন কম সার্ভিসে গিগ দেন, যদি প্রোফাইলটা এই প্রোফাইলের এই ছবিগুলো সুন্দর হয় আসবেই, তাহলে ক্লিক বেশি আসবে, অর্ডার বেশি আসবে। ওকে, মানে আপনি হচ্ছে 450 এর মধ্যে ধরেন হচ্ছে প্রথম পেজে থাকে 15 জন, না 15 জনের মধ্যে অনলাইনে কেউ নাই, তাহলে কি আমি যদি অনলাইনে থাকি তাহলে কি আমারটা উপরে আসবে? আপনারটা যখন মানুষ ইনঅ্যাক্টিভ থাকবে এবং ক্লায়েন্টটা কিন্তু অনলাইন ফিল্টার করে, কারণ ক্লায়েন্ট যদি এই ব্যক্তির মেসেজ দেয়, সে কিন্তু এই মেসেজের রিপ্লাই এখন দিবে না। আর ক্লায়েন্ট কিন্তু অল্প সময় নিয়ে আইসে, তার অল্প সময়ে কাজ দিয়ে ফের তার অন্য কাজ করতেই বলবে। এখানে আপনারা মেসেজ দিয়ে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করবো আপনার উত্তরের লেগে, এত সময় ক্লায়েন্টের নেই। এই জন্য বেশি অনলাইন থাকতে হবে, 24 ঘন্টা অনলাইন থাকতে হবে। ক্যামেরা থাকবেন, ঘুমায় থাকবেন না ঘুমায় থাকবেন, এটা আপনার বিষয়। যত বেশি অনলাইন থাকবেন তত বেশি কাজ করার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখন হলো এইখানে আমরা মার্কেটিং লেখা সার্চ করছিলাম, মার্কেটিংও কম, মার্কেটিং অনেক ছিল 476। এই জানি যে বাংলাদেশে আছে হামজা আজম, নাকি মানে পাকিস্তানি, বাংলাদেশে কেউ আছে কিনা? আচ্ছা, ফাহাদ আলী, এটা মানে বাংলাদেশে হতে পারে কিনা দেখি। পাকিস্তানের ফ্রিল্যান্সার বেশি, পাকিস্তানের মার্কেটটা ইন্ডিয়ার বড়, কম। পাকিস্তানের মার্কেটে ইন্ডিয়া মার্কেটে এই সকল মার্কেটে পাকিস্তানের আইটি ডেভেলপমেন্ট নিয়ে বেশি ওরা। এই যে জয়দেব, এটা মানে বাংলাদেশ, এটা টপ রেটেড, এটা সব টপ রেটেড। এগুলো তো পোস্ট ডিজাইন করে খালি পোস্ট করে না, পিন্টারেস্টে
ও হচ্ছে প্রিন্টারেস্ট নিয়ে ইয়ে দিছে, গিগ দিছে। ও প্রিন্টারেস্ট ছাড়া কি অন্য এটা এদের বাংলাদেশ। গিগ দেওয়া যাবে না? হ্যাঁ, এটা বাংলাদেশ লেভেল 1.1K অর্ডার। এই দেখেন সে 1.1K অর্ডার যদি কমপ্লিট করে এই পরিমাণ ইনকাম করছে, বুঝে লো কম্পিটিটিভ জিনিস সেগুলো না, এগুলো নিয়ে কাজ করতে হবে। এগুলো নিয়ে কাজ করতে হবে। 3 সপ্তাহ কাজ করছে, এই যে 3 সপ্তাহ আগে ক্লায়েন্টের রিপোর্ট দিচ্ছে। থ্যাংক ইউ মারুফ, হেল্পিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই কাজের প্রাইস ছিল 100 থেকে 200 ডলার। এই যে আমেরিকার কাজ করছে 4 দিন আগে, 2 স্টার দিছে। আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ওয়ার্ক আই রিসিভ। আই অলরেডি মেনশন ইট টু দিস ফ্রিল্যান্সার, দিস ইজ পোর কমিউনিকেশন। মানে কমিউনিকেশন ভালো না, বুঝছেন? কথা না কইতে কি হয়? পোর কমিউনিকেশন। আই ওয়াজ জাস্ট ফেল্ট ফর মানি, কুড রিসিভ এ বেটার জব। আমি আরো ভালো চেয়েছিলাম, আমি আমার টাকাটা নষ্ট করলাম। 2 স্টার দিছি, এটা বাস দিছে পুরো। ঠিক আছে? এই যে 2 মাস আগে এটাও 2.7। এটা আপনি যত এই ধরনের মানে ও মনে হচ্ছে ইয়ে করে নেই, ওই যে মানে কমিউনিকেশন ভালো না। ভালো না। এই যে আমার 6 দিন আগে এই যে আমার আরেকজনে কইছে অসাম জব। মানে এটা আসলে ক্লায়েন্টের উপর নির্ভর করে মানে কার comment কিরকম। না, ঠিক আছে? কারো মন থেকে বলে হ্যাঁ, কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে ভালো লাগবে না। এক একজন এক একভাবে চায়, যে যেমন ভাবে চায় আমরা রিভিউ দেব। পৃথিবীতে কারো মন জয় করতে পারবেন না। ঠিক আছে? ওর কাছে যেমন এটা ওর এমডি মার্কেটার। তাহলে সে এই যে এই ছেলে কিন্তু দেখেন, এই যে আপনি এই যে এখানে সে কিন্তু লেভেল 2 সেলার। এখন এরকম লেভেল 2তে কী পরিমাণ ইনকাম করা যায়? লেভেল 2তে দেখেন সে 1.1K অর্ডার, 1.1K অর্ডার বুঝেন, মানে 1100 কাজ করছে। আর অ্যাভারেজ প্রাইস এখানে ফ্রম $30 থেকে শুরু করে। অনেক টাকা। তাহলে 30 দিয়ে যদি আপনি 30 থেকে 30 অ্যাভারেজ 50 করে যদি হিসাব করেন, মানে 30 তো সে কাজ কোনো কাজই করে না। যদি 1 মাস একটা অ্যাকাউন্ট চালাবে, 30 কাজ করবো, 30 এটা ফুটায় 50, 70, 80, 90, ইনস্টাগ্রাম আর 50 এর পরে 50 করে হইলে যদি আমরা 1000 করে ধরি, 1000 অর্ডার, তাহলে কত? $50,000। $50,000 আর এন্ডে আরো আছে আরো 100, তাহলে $50,000 প্রায় কত লাখ? 70 লাখের উপরে হয়েছে, 70-80 লাখ হয়েছে। 70-80 লাখ টাকা। 80 লাখ। এই যে তাহলে এই একটা অ্যাকাউন্টে যদি 80 লাখ টাকা ইনকাম করে, তাহলে টেহা কই আছে? বাকিটা আমরা চিন্তা করেন, টেহাটা ইন্টারেস্ট নেই। আছে। পরিবার মাথা নষ্ট। ঠিক আছে, মাথা কিরম কাজ করে আল্লাহ বুঝে। এই যে ক্লায়েন্টটা বক্সে উল্টা পাল্টা কমেন্ট করছে, কমেন্ট করো আমার কি, টাকা তো পাইছি। 80 লাখ পাই গেছে, কমেন্ট যেটা মানে সেটা করো, কিসে? ঠিক আছে? এই মানে পিন্টারেস্টের কাজ কি কাজ করে? এইটাই তো কাজ করে, দেখালাম না কি কাজ করে। মানে যে পুশ করা না, পোস্ট করা, ম্যানেজ করা, অ্যাকাউন্ট ম্যানেজ করা। ঠিক আছে? সেটা তো বলতেছি। সে হলো মনে করি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং, এর পাশাপাশি টুইটার মার্কেটিং কটা কিক দিছে? ঠিক আছে মনে হয় 2-3টা। এই প্রফেশনাল সার্ভিস এইগুলো আসলে আপডেট আসার পরে এগুলো মানে মানুষ এগুলোর ভিতরে দুইটা একজনের সব কিছু বাইক করে লাগবে। মানে প্ল্যাটফর্মটা আওলায় দিচ্ছি যেন যারা তাদের অ্যাকাউন্ট, কিন্তু আমি কিন্তু অ্যাকাউন্ট ছাড়া ঢুকছি, আমি যেন একটা অ্যাকাউন্টে সকল তথ্য বের না করতে পারি, বুঝছেন কিনা? এই জন্য জাস্ট খালি কিছু কিছু বাহির থেকে দেখা যায়, সব দেখা যায় না। এখন আপডেটের পরে 3 মাস আগেও সব দেখা যেত, সে কয়টা কাজ করছে, কোন দিক থেকে কয়টা অর্ডার পাইছে, কত ইনকাম করছে, কোন দেশের, কত সালে জয়েন করছে, সব। কিন্তু এখন আপডেটের, হ্যাঁ আচ্ছা 3 বছর ইনকাম করছে। 3 বছর ইনকাম 70 লাখ টাকা কম না। আমরা তো 1000 টাকা ইনকাম। তাহলে এই হলো বিষয়। তাহলে বুঝলাম কি এটারও মার্কেটে ভালো ডিমান্ড আছে। আপনারা আমরা অ্যাডভান্সে না যেয়ে ভাই, আমরা অ্যাডভান্সে না যেয়ে আমরা এগুলো নিয়ে আগে আমরা সবখানে যেতে হবে, অ্যাডভান্স যেতে হবে, বেসিক যেতে হবে, এটাও করতে হবে, মোটে বাচ্চা আছে। অ্যাডভান্স কিনে তো সব হেড আমার রাখতেছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু মার্কেট সম্পর্কে ধারণা নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমাদের প্রিন্টারেস্টটা মোটামুটি শেষ। এরপরে আমাদের হলো ক্লাস, এই দেখেন ক্লাস 20 থেকে আমাদের লিঙ্কডইন শুরু হবে। লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিংয়ের ভিতরে আপনাদের আর কোনো কাজ নাই না। লিঙ্কডইনের ভিতরে আমরা বেশি কোনো কাজ দিব না। লিঙ্কডইনের ভিতরে যেটা করবেন এটা হলো আপনারা জাস্ট হলো বাসা থেকে চেষ্টা করবেন সবাই একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আসার জন্য। ঠিক আছে? আমরা যদি এখানে এসে সার্চ করে, হ্যাঁ আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট তো করা আছে, যারা আছে তার লাগবে না, যার নাই সে করবো। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা 2024। আমার 1200 কানেক্ট। আচ্ছা দেখেন বলতেছি লিঙ্কডইন একটা এই
এই যে হ্যাঁ, এই যেখানে লেখেছে কি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল। এখন এই লিঙ্কডইন প্ল্যাটফর্মটা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আপনি দেখে আসছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এইগুলোর মতো নয়, এর থেকে সম্পূর্ণ ভিন্ন। এই লিঙ্কডইনে শুধুমাত্র বিজনেস, ব্যবসা নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন কোম্পানির মালিকরা এখানে থাকে এবং বিভিন্ন কোম্পানির মালিকরা এইখান থেকে বিভিন্ন লোকজনকে চাকরি দিয়ে থাকে, হায়ার করে থাকে, ঠিক আছে? তাহলে এই প্ল্যাটফর্মটা আপনি বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে সহজে চালাতে পারবেন না। এই প্ল্যাটফর্মের অনেক ভেরিফিকেশন এই ধরনের বিষয় আছে। যেমন যে কেউ ফেসবুক যেমন যার মন চায় যখন খুশি তখন ফেসবুক খুলতে পারে, লিঙ্কডইনটা যখন খুশি তখন মন চাইলে খোলা যায় না। লিঙ্কডইনটা হলো চালাইতে গেলে বাংলাদেশ থেকে এখন মিনিমাম পাসপোর্ট থাকতে হয়, যার পাসপোর্ট আছে সে চালাতে পারবে, পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিতে হয়, ঠিক আছে? কিন্তু আমরা জাস্ট কাজটা জানার জন্য বা শেখার জন্য এই প্ল্যাটফর্মটা অ্যাকাউন্ট খুলে বিষয়গুলো জেনে রাখবো, ঠিক আছে? তাইলে হলে আপনারা যেটা করবেন, এখান থেকে অ্যাকাউন্টে সার্চ করে দেখবেন যে ভিডিওগুলো 6 মাস আগে না 9 মাস আগে না তাড়াতাড়ি আপলোড করছে, 2-3 মাসের ভিতরে এরকম ভিডিওগুলো দেখবেন 3 মাসের ভিতরে করছে। এরকম 5-7টা ভিডিও দেখে যে 3 সপ্তাহ আগে করছে, এই যে এটা দেখবেন ফ্রিল্যান্সার স্কুল ভিডিও, ঠিক আছে? 29 মিনিটের ভিডিও। এটা দেখে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে, মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না। এটা যদি মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে এই মোবাইলের অ্যাকাউন্ট পরবর্তীতে আবার ল্যাপটপ কম্পিউটার লগ ইন করা যায় না, ঠিক আছে? ভিডিও দেখে এই অ্যাকাউন্টটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে খোলার চেষ্টা করবেন, ঠিক আছে? আর প্রথমে খুলতে হবে না, প্রথম ভিডিওটা 4-5 বার দেখবেন, পয়েন্টগুলো খাতায় লিখবেন, নোট করবেন, পরবর্তীতে যখন বিষয়গুলো ক্লিয়ার হবে এরপরে যাবেন খুলতে। মিনিমাম ভিডিওটা 2-3 বার দেখার পরে। অনেকে আছে প্রথম ভিডিও দেখতেছে অ্যাকাউন্ট খুলতেছে, অ্যাকাউন্ট খুলতেছে, এভাবে করা যাবে না। আর ভিডিওতে এরকম কোনো কাজ দেখাবে যেটা আপনার এখানে নাই, বা আপনি করতে গিয়ে প্যাচ খেয়ে যাবেন, পরে আর ওখানে দেখবেন আর আগাইতে পারতেছেন, ঠিক আছে? তাহলে এটা হলো কাজ। আর পিন্টারেস্টে হলো সবাই অ্যাকাউন্টটা সুন্দর করে সাজায়া নিয়মিত 3টা করে পোস্ট করতে থাকবে ইনস্টাগ্রামের মতো। ইন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন না, পিন্টারেস্ট আর ইনস্টাগ্রাম।